বিফলে গেল গৃহবধূর জীবন রক্ষার করুণ আর্তনাদ। স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। অভিযোগ, পাষণ্ড স্বামীর চরম নৃশংসতায় বলি হলো এক গৃহবধূ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় বাঁচার আকুল আকুতি ব্যর্থ হলো ওই অত্যাচারিতা গৃহবধূর। অভিযোগ, বিশ্বকর্মা পুজোর রাতে মদমত্ত টিএসআর জওয়ান স্বামী স্বপন দাস স্ত্রী লক্ষ্মী দাসের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনা বিশালগড়ের গজারিয়ায়। অভিযোগ, গৃহবধূ লক্ষ্মী রাতে প্রাকৃতিক কাজে শৌচাগারে গেলে ওই পাষণ্ড তথাকথিত স্বামী স্বপন বাইরে থেকে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে শৌচালয়ের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা দরজা খুলে তার গায়ে জল ঢেলে আগুন নিভিয়ে চিকিৎসার জন্য দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীর বাপের বাড়ির লোকজন সহ পুলিশ বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যায়। এরই মধ্যে হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধ লক্ষ্মী দাসের বয়ান নেয় পুলিশ। স্বামী স্বপন দাস তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে সরাসরি জানালেন ওই অত্যাচারিতা অগ্নিদগ্ধ গৃহবধূ লক্ষ্মী দাস। একই সাথে ছিল তার বেঁচে থাকার আকুল আকুতি। স্বামী লাগাইছে, ঝগড়া করছিলে না? ড্রিঙ্ক করে আয়া প্রত্যেকদিন যন্ত্রণা করে, প্রত্যেকদিন আমি করতে পারি চুপ করতাম বেশি, ঘরে ঢুকতাম পারছি না, দরজাটা তাও আমার কেরোসিন দিয়ে আগুন লাগাই দিচ্ছে। আমি অনেক বাঁচানোর চেষ্টা করছি। আপনার কেউ নাই বাড়িতে? কেউ নাই? তারা করতে বাইরে আমার সারা শরীরে দিয়ে গেছে। আমার বাবুর একটু খবর দেন, বাবু বাবুর লোক কথা বুঝাম। বাবু হ্যাঁ ঠিক আছে, আমরা ডাইতাছি, সবাই কইতাছি। আমি সারা শরীর বাসামনি 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 বাসাম না আমি বাসাম না। এরই মধ্যে এই পাষণ্ড উন্মত্ত স্বামী স্বপন দাস বিশালগড় থানার সাব ইন্সপেক্টর তিলক জমাতিয়ার উপর হামলার চেষ্টা করে। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয়। কিন্তু রহস্যজনকভাবে টিএসআর এর 12 নম্বর ব্যাটালিয়নের জওয়ান তথাকথিত স্বামী স্বপন দাস গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পিতভাবে অযথা দেরি করছিল বলে অভিযোগ, যার ফলে শেষ রক্ষা হয়নি। বিফলে গেল এই অগ্নিদগ্ধ গৃহবধূ লক্ষ্মীর বেঁচে থাকার অকুল আকুতি। বুধবার সকালে জিবি হাসপাতালে এই গৃহবধূ লক্ষ্মী দাস মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এফআইআর এর ভিত্তিতে রাতে পুলিশ অভিযুক্ত স্বামী স্বপন দাসকে গ্রেপ্তার করেছে। গৃহবধূর মৃত্যুর পর বুধবার সকালে ওই স্বপন দাসের বাড়িতে গিয়ে পুলিশ তাদের ফরেনসিক টিম তদন্তে নামে। এক্ষেত্রে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার এসপি রাজীব সূত্রধর, এসডিপিও দুলাল দত্ত। এই ঘটনায় স্বামী স্বপন দাস তার স্ত্রীর গায়ে আগুন লাগিয়েছে বলে সরাসরি অভিযোগ তুললেন এসডিপিও। গতকালকে রাত্রে অনুমান 10:30টা থেকে স্বপন দাস টিএসআর চাকরি করে 12 নং ব্যাটালিয়নে স্ত্রীর গায়ে আগুন লাগাইছে। আগুন লাগার পরে এলাকার মানুষজন আছে আর মহিলার বাপের বাড়ির লোকজন এসে বিশালগড় হাসপাতালে নিয়েছে। সেখান থেকে রেফার করেছে জিবিতে। আজকে সকালবেলা মারা গেছে আর কি। স্যার কি কারণে কোনো জানতে পেরেছেন, মানে কি কারণে আগুন লাগিয়েছে? এখনো কি সমস্যা পরিষ্কার হয়নি। আমরা তদন্ত শুরু করেছি। পারিবারিক সমস্যা ছিল, সেই জন্য আগুন লাগিয়েছে। স্যার এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? একজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, স্বপন দাস। স্যার মহিলা কি স্বীকারোক্তি দিয়েছিল যে ওনার স্বামী গায়ে আগুন লাগিয়েছে? হ্যাঁ, স্টেটমেন্ট দিয়েছে হাসপাতালে। উল্লেখ্য, গৃহবধূর 10 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 2014 সালে স্বপন ও লক্ষ্মীর সামাজিকভাবে বিয়ে হয়েছিল, কিন্তু মদমত্ত স্বামীর অত্যাচারে সুখের হয়নি লক্ষ্মীর সংসার। অভিযোগ, শেষ পরিণতিতে স্বামীর লাগানো আগুনে লক্ষ্মী দাসের মৃত্যু হলো। গৃহবধূর একটু বেঁচে থাকার অকুল আকুতি বিফলে গেল। ঘটনায় গজারিয়ার পাশাপাশি গোটা বিশালগড় মহকুমা জুড়ে শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।